কাজ আর হচ্ছে না। কি করবো বলো, একা হাতে সংসার, সারাদিন কাজ করতে করতেই চলে যাচ্ছে আমার। কি আছে, কাজের লোক আছে যে করে দেবে? কাজের লোক নেই তো কি হয়েছে? তোমাকে তো বললাম যে একটা কাজের লোক দেখে দাও। আইডিয়া? কি আইডিয়া? কাজের লোক একটা নিয়ে আসবো, আমার মাথাতেই ছিল না। কোথা থেকে পাবে তুমি? ভালো কাজের লোক হলেই হবে তো। তোমার মাইনে তো সেরকম দেখতে হবে, টাকাটা কত নেয় না নেয় সেটা তো জানতে হবে। তোমার কি প্রশ্ন? কাজের লোক শুধু রাখলে হবে? তার কত টাকা নেবে মাস গেলে, সব দিকে তো লক্ষ্যটা দিতে হবে। টাকা পয়সা কিচ্ছু নেবে না, থাকবে খাবে দাবে ব্যাস, এখানেই থাকবে। হ্যাঁ, ওরকম আমি রাখবো না। বুদ্ধিটা আগে শোনো না আগে, পাগল। তোমার তো দেখো, তোমার এমনি কাজ করে করে পুরো কষ্ট হয়ে যাচ্ছে। সে তো হচ্ছে। আমি যেটা সুন্দর দেখে একটা কাজের লোককে বিয়ে করে নিয়ে আসি, কেন ভয় বলো? কি ভাবছো আমার সাথে? ইয়ার কি কেন? ফালতু কথা আমার কানে ধরে বললো না। আমি ফালতু ইয়ারকি আমি পছন্দ করি না। শোনো, ভালো করে ভাবনা চিন্তা করো। তুমি দেখছো আমি কাজ করতে পারছি না, আর তুমি তোমার সুযোগে তুমি সুযোগ নিচ্ছ। এই সুযোগে কাজের মেয়েও আনবে, এদিকে বিয়েটাও করবে। তোমার বিয়েটা যদি না করি তাহলে সে তো পয়সা নেবে। ও মানে মায়ের কি তার মানে একেবারের জন্য তুমি নিয়ে আসবে? আমার ওরকম থাকবে তো ভালো না? কি করে? আমার ওরকম কাজের মেয়ে দরকার নেই। কি কাজের মেয়ে দরকার নেই? আমার দরকার আছে। তোমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, প্রচন্ড কষ্ট হচ্ছে তোমার। এই শোনো, আমার কষ্ট হচ্ছে না তোমার কষ্ট হচ্ছে, তুমি সেটা বলো তো। তোমার এই যে এসে দেখছি তুমি খাটাখাটনি করছো, কষ্ট আমার হচ্ছে ঠিক কথা, কিন্তু তোমার কষ্ট হচ্ছে না কেন বলো তো? তুমি তোমার সুযোগে আছো। না রে বাবা, তুমি বেকার ভাবছো। আমার কথা শোনো, আমি নিয়ে আসছি একটা সুন্দর দেখে কাজের মেয়ে, তারপরে সে এখানে সবকিছু কাজ মাছ করে দেবে, গুছিয়ে দেবে। দেখো, আমি থাকবো মাঝখানে, ও পাশে থাকবে, তুমি এ পাশে থাকবে। চিন্তা ভাবনা তো অনেক দূর। বিয়ে করলে থাকবে না, ফাইনাল করে দেবো। তাহলে একটা বউকে নিয়ে চলতে পারছো না, তুমি আবার আর একটা চিন্তা করছো। আমি দেখো, আমি তোমার কথা চিন্তা করেছি, আমি কিন্তু অন্য কারোর কথা চিন্তা করিনি। আমি তোমার কথাটা ভাবছি, তোমার কিন্তু কষ্টটা ভাগাভাগি হয়ে যাবে। কি করে? দেখো, আমার রিজনের কথা বলো, তোমার কথা শুনে আমার মাথা ঘুরে যাচ্ছে। আমি শোনো, ভালো কথা বলছি। তুমি রাজি? কি বলতে চাইছি বলো তো আমাকে? কি বলতে চাইছি? কি রাজি রাজি? হ্যাঁ, কি বলছি? তুমি ভালো করে ভেবে চিন্তে দেখো। ভালো করে ভেবে চিন্তে দেখো মানে কি? তুমি কথাটা কি বলছো? আচ্ছা, তোমাকে আমি 5টা মিনিট সময় দিলাম, ভাবো কত দিকে। প্রথম হচ্ছে খাওয়া দাওয়া পুরো ফ্রি হয়ে যাচ্ছে, থাকাটাও ফ্রি হয়ে যাচ্ছে, তারও সুবিধে। তোমারও সুবিধে। আমি যখন ব্যস্ত থাকবো তার সাথে তুমি টাইমটা পাস করে নেবে। হচ্ছে না আমার সুবিধা হোক আর না হোক, বেশি সুবিধা তো তোমার। দেখো, টাকা পয়সা তো দিতে হচ্ছে, টাকা পয়সা দিতে হচ্ছে না। 7 বেলা কাজ, সে 7 দিন কাজ ছেড়ে নেবে, ব্যাস তার সাথে তুমি শুয়ে বসে থাকবে। কি তুমি আছো তোমার দাদা, আমি কি বুঝি না? আমি কি ছোট বাচ্চা? আরে ব্যাপারটা বলি, তোমার তো বয়স হয়ে যাচ্ছে। আমার কত বয়স হয়ে গেছে? 80 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ, তোমার তাহলে কাজের কষ্ট কেন হচ্ছে এত? এখন প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয় কাজ করতে গেলে। কাজ করলে কষ্ট হবে না? যখনই এসে দেখছি তখনই কিছু না কিছু গুছাচ্ছ। ভালো কথা বলছি, শোনো, ওইসব গুছানো গুছানো রাখো, তুমি একটা ডিসিশন আসো। ভালো করে শোনো, আমার কথা শোনো। তুমি না দিতে হচ্ছে খাওয়া দাওয়া, না দিতে হচ্ছে টাকা পয়সা, টাকাটা কিন্তু পুরো বেঁচে যাবে। থাকার জন্য অন্য ঘরও দিতে হবে না, একই ঘরে থাকবে। কি করে? আমি একটা কথা বলি, তুমি যেটার জন্য এত বিয়ের জন্য ছোটপাট করছো, সেটা যদি কেটে তোমার হাতে ধরে দিই কেমন হবে? কথাবার্তা কি বলবো আমি? কথাবার্তা তোমার লজ্জা করে না? আমি এখানে বেঁচে আছি, তুমি আমার সামনে এসে বিয়ের অফার করছো? কাজের লোক আনতে হবে না। শরীরটা খারাপ হয়ে গেল তখন কি হবে?
খাবে, যখন তোমার শরীর খারাপ আমি তোকে যত্ন নিই তো, করি তো। আমার শরীর খারাপ তুমি যত্ন করবে। পরে চিন্তা করছো তুমি, মানে খুব তোমার ইয়ে উঠেছে না? হ্যাঁ কি আহারে ভালো আইডিয়া দিলাম। ওরে কত কত একটা প্ল্যানিং করে এসেছিল রে। প্ল্যানিং করার জন্য নয়, আমরা ভালো একটা মেয়েকে দেখে রেখেছি, আমি সেই জন্য বলছি। তুমি মেয়ে দেখেও রেখেছিলে? আমি শুধু দেখো, আমি অনেক ধরে ভাবছি কতটা বলবো বলে। আচ্ছা বলো, দেখে বলো। হ্যাঁ বলো বলো। দেখো গুণে রূপে কাজের দিক থেকে পুরো ফার্স্ট, হেভি ফার্স্ট, মানে যেটা বলবে সেটা করবে। আচ্ছা যদি বলো তুমি কেন শুয়ে থাক, বড় করবে, ঠিক আছে, তুমি গিয়ে একটু রান্নাটা করে দাও তো, আলুটা কেটে দাও তো, ঠিক আছে, আমার শরীরটা খারাপ লাগছে, ঠিক আছে, এই তো আমি বাপের বাড়ি যাবো, ওকে খাওয়া দাওয়া দিয়ে দেবে। ও হ্যাঁ, তো বাপের বাড়ি যাবো, খাওয়া দাওয়া দিয়ে দেবে, বেশ মজা মেরে তুমিও থাকবে। আহারে মজাই মজা। আমার মাথায় গবেট আছে, তোমার সঙ্গে থাকাই যাবে না। থাকা যাবে না কেন? তুমি তো তোমার সুযোগই। হ্যাঁ তুমি কি আমার ধান্দায় কাজ করছো? তুমি করছো তোমার ধান্দায়। তোমার কি ধান্দা আমি বুঝি না? করে নিয়ে আসবে না, তুমি ভালো করে, এখনো তোমাকে লাস্ট বারের মতন বলছি, ভালো করে ভাবনা চিন্তা করে দেখো। আচ্ছা আমি একটা কথা বলবো? বলো। হ্যাঁ, বাবা মাকে ছেড়ে এসেছি তোমার কাছে, আমার কষ্ট হচ্ছে, মানে তুমি সে জায়গায় বলবে যে তোমার কষ্ট হচ্ছে, আমরা দুজনে কাজটা ভাগ করে নেবো। তুমি আমি যখন কথা বলবো, কথার মাঝখানে কথা বলবে না। বলো। তোমার এটা বলা উচিত ছিল যে তোমার এত কষ্ট হচ্ছে মা, দুজনে ভাগ করে কাজ করবো, এটা বলা উচিত ছিল। তুমি কি বলছো? তোমার কষ্ট হচ্ছে, তোমার জন্য একটা চাকরি, মানে কাজের মেয়ে নিয়ে আসবো, তাও সেটাকে বিয়ে করে। বলছি তোমার লজ্জা হচ্ছে না? তুমি চিন্তা করো, হাত ধরবে না আমার। চিন্তা করো, তুমি তোমার সুযোগে ব্যবহার করছো, তুমি আমার সুযোগে নয়। ভালো একটা আইডিয়াতে এসছো, ভালো আইডিয়া দিতে এসেছিলে। এই তুমি শোনো, এই শোনো, বিয়ে করে নিয়েছো, তুমি কি তাকে ছেড়ে দেবে? তুমি খাবে না, উপর চলে খেলা আরম্ভ হয়ে গেছে, আমি আসছি। খেলা আরম্ভ হয়ে গেছে, আমি আসছি। আসছি। এমনি চোর ধরা পড়েছে, আমি আসছি।